চাপ বাবা, মা তো পুরো পাল্টে খেয়ে গেল। আজকাল আমি যা ভাবছি সব উল্টে যাচ্ছে। মাও বদ্যির দলে নাম লেখালো, আমি তো একা হয়ে গেলাম। এবার কি করি? আমি জানতাম মা ঠিক বুঝবেন সোমার জন্য এই ডিভোর্সটা কতটা জরুরি। হুম 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 হ্যাঁ, সে বিশেষ আমারও ছিল, তবে একটু ভয়ও ছিল বুঝলে। বারে বারে মনে হচ্ছিল না, ঘোষ বাড়িতে এই সিদ্ধান্তের ব্যাপারে তুমি হ্যাঁ বলবে না, মানে তেমন একটু ভেবেছিলুম আর কি। তুমি তো আমায় অবাক করে দিলে গো। সোমাকে মুক্তি দেওয়ার জন্য তুমি তার বিয়ে ভাঙায় রাজি হয়ে গেলে। ধরুন না, তুমি মা হিসেবে তুমি সার্থক গো, আমি তোমায় বলছি। মা, মা গো, তুমি সত্যি বলছো? তুমি সোমাকে এই নরক যন্ত্রণা থেকে সত্যি মুক্তি দেবে? আমার তো কিছুতেই বিশ্বাস হচ্ছে না। কি হলো সোমা, তোমার চোখে জল কেন? এখন তো প্রাণ খুলে হাসার সময় তোমার। তোমার কান্নার দিন চলে গেছে। আর দেখো তুমি কত লাকি, এত ভালো মা পেয়েছো তুমি, তাই না? কাঁদিস না মা, কাঁদিস না মা। আর এক কথাতে তো আছে, কেউ ডেকে শেখে, কেউ ঠেকে শেখে। আর চোখ কানের বয়স হয়েছে মা, আমি ঠেকেই শিখলুম রে। এটা স্বার্থপর মানুষ, নিজের স্বার্থের জন্য কাউকে রেয়াত করে না। সর্বক্ষণ ভেবে চলেছে কি করে অপরের ক্ষতি করবে। এমন মানুষকে তো আমি মানুষ হিসেবে ভাবতে পারছি না। তার সঙ্গে আমি আমার একমাত্র মেয়ের জীবন জুড়ে দেবো আর ধর্মে দোয়াই দেব? এ পাপ আমি করতে পারবো না। এত খারাপ তোর মা নয় রে সোমা। মারে মা আমার, জানিস মা, এবারে নরেশ শুধু বড় বৌমার ক্ষতি করবে বলেনি, আমার গোটা সংসারের ক্ষতি করবে বলেছে। আমাকে হুমকি দিয়েছে, ভবানীকে হুমকি দিয়েছে জানি। নরেশ দেখো ভবানী ওর কি করে। কাল তোমার আসল পরীক্ষা, আর তুমি একেবারেই পড়াশোনা করতে পারলে না। কি যে হবে কে জানে। আমার তো খুব চিন্তা হচ্ছে। এত চিন্তা করে কি লাভ? সারা রাত জেগে তো পড়েছি, যেগুলো চোখ বুলানোর দরকার বুলিয়ে ফেলেছি। এত চিন্তা করো না। আমার পড়ার জন্য তুমি মাঝখান থেকে কি করলে? অকারণ সারা রাত জেগে রইলে। শশী, ওইটুকু আমার অভ্যেস আছে। অনেকগুলো অর্ডার এলে তো আমি রাত থেকে মিষ্টি বানাই। আচ্ছা শশী, এই পরীক্ষাটা হয়ে গেলে তোমার সব পরীক্ষা শেষ, তাই তো? হ্যাঁ, আপাতত পরীক্ষার পর্ব শেষ। এবার চাকরিটা পেয়ে গেলে ওর মধ্যে যা পরীক্ষা থাকবে তা দিতে হবে। পরীক্ষার আর শেষ নেই, তাই না? সত্যি জীবন জুড়ে শুধু পরীক্ষার পরীক্ষা। এই যে তুমি চাকরি পেয়ে যখন ট্রেনিংয়ে যাবে, তার জন্য কি আমাকে কম পরীক্ষা দিতে হবে? শশী, কি গো, কি হলো তোমার? আরে পড়াশোনা ছেড়ে চলে এলেছে? আরে বাবা, সকালবেলা উঠে তো সবার জন্য চা করলে, একটু পরে তো রান্না করতে নামবে। এর মাঝে একটু পড়াশোনা করে নাও না।
হয়েছে, পড়বে না কেন? আর ভালো লাগছে না? আমি কোনো ট্রেনিংয়ে যাব না। আমি পারবো না তোমাকে ছাড়া থাকতে। আমি এত কষ্ট সহ্যও করতে পারবো না, তোমাকে এত কষ্ট দিতেও পারবো না। থাক আমার স্বপ্ন, আমি এখানে তোমার কাছে থাকবো ঠিক এইভাবে। বোকা মেয়ে, আজ বাদে কাল যে কিনা এত বড় একজন পুলিশ অফিসার হতে চলেছে, তার মুখে এমন কথা মানায়? শশী, আমি তো তোমার সাথে সব সময় আছি। আচ্ছা, আমি তোমাকে ছেড়ে কোথায় যাব বলো তো? আর তুমি কি ভাবছো, তুমি ট্রেনিংয়ে গেলে আমি তোমার পিছু ছাড়বো? আমি তোমার সাথে ঠিক দেখা করে আসবো। দেখবে আচমকা আমি একদিন হাজির হয়ে গেছি তোমার সামনে। খুব মজা হবে, তাই না? শশী, স্বপ্ন সত্যি করতে গেলে এইটুকু কষ্ট তো সইতেই হবে। আর এটা তো আমাদের একে অপরকে অনেক দিন আগে থেকে দেওয়া কথা, ভুলে গেলে? একদম ঠিক বলেছো নিশিতা। কি না, তুমি ওখানে কেন দাঁড়িয়ে? ভিতরে এসো। উফ, এই অসময়ে এসে যাওয়ার বদ অভ্যাসটা না আমার এখনো গেল না। সরি শশী। এইভাবে বলছো কেন? তুমি কি গো, সবাই তোমার পড়াশোনা নিয়ে এত ভাবছে, তোমার কালকের মেন পেপার এক্সাম নিয়ে এত ভাবছে, আর তুমি বলছো ট্রেনিংয়ে যাবে না। ও বুঝেছি, নিশিতার জন্য এত ভালো চাকরিটা করবে না, তাই তো? হ্যাঁ, তুমি ওকে একটু বোঝাও তো, এরকম পাগলামি যেন না করে। সত্যি তো, উষসী তো জানে ওর স্বপ্ন আজ তোমারও স্বপ্ন, এমনকি মায়েরও স্বপ্ন। আর তাই জন্যই তো, যাতে তোমার পরীক্ষার পড়ার ডিস্টার্ব না হয়, মা সোমাকে নিয়ে কিছুক্ষণ আগে বাড়ি থেকে বেরিয়েছেন। মা বেরিয়ে গেল? তাই নাকি? কোথায় গেলেন মা? তুমি ঠিক দেখেছো, মার সময় একা। তুমি মাকে জিজ্ঞেস করেনি মা কোথায় যাচ্ছেন? জিজ্ঞেস করলাম তো, কিন্তু মা কিছু বললেন না। আমার মনে হয় মা সোমাকে নিয়ে উকিলের কাছে গেছেন। সে কি, উকিলের কাছে? হ্যাঁ, ওই মা কাল বলছিলেন না যে সোমার ডিভোর্সটা নিয়ে মাই যা করার করবেন, তাই হয়তো। হাঁ করে দেখছো কি? এতে সই করে দাও, আমার মেয়েকে মুক্তি দাও। है ना सासू माँ, है ना? दिल का रिश्ता इन कागज में साइन करने से मिट जाएगा, है ना? और तुम्हें भी सुमा, हाँ इतनी नादानी। আমার বিবি আছো, কোথায় আমায় বাঁচাবার জন্য লড়াই করবে, তা না উষসী ঘোষের কথায় নাচছো। তুমি জানো না সোমা, এ বুড়িয়ার মাথায় কিছু নেই। এতদিন ঘোল খাইয়ে আমরা যেভাবে নাচিয়েছি, আমাদের কথা মতো ঠিক সেইভাবে নেচেছে। ঘোল খেয়ে তোমাদের কথা বিশ্বাস করেছে, ভুল করেছিলাম। তার শাস্তি তো তুমি নিজের হাতে আমাকে দিতে চেয়েছিলে। তোমার ভাইকে দিয়ে আমার গাড়ি চাপা দিতে চেয়েছিলে, তাই তো? এরপরেও আমার চোখ খুলবে না? এতটা বোকা আমি নই। তবে তোমার এই শয়তানিকে বড় বৌদি আটকে দিয়েছে, ঠিক সময়কে মাকে বাঁচিয়ে দিয়েছে। ফের সে আবার উষসী ঘোষ।